সঙ্গীত হচ্ছে মানব জীবনের কলার একটা শ্রেষ্ঠ কলা। আজকের যে অবক্ষয় সমাজের, যে মারামারি, হানাহানি, হিংসা, বিদ্বেষ, এই যে মানুষ অন্য জায়গায় চলে যাচ্ছে, মানসিকতা আমাদের পরের জেনারেশন দেখছে কি, তো আমি বলবো সঙ্গীতই একমাত্র ফেরাতে পারে। সঙ্গীত হচ্ছে সামাজিকভাবে পরিশুদ্ধ করতে পারে মানুষের মনকে। সেই সঙ্গীতে ধাবিত করলে মানুষের মন বিকশিত হবে, উদার হবে, মনন তার তৈরি হবে। আমরা মানুষে ভেদাভেদ ভুলে আবার হয়তো জড়িয়ে ধরব। আমাদের চতুর্থ বর্ষের জন্মপূর্তি হলো আর কি উৎসব। দুদিনের আমাদের অনুষ্ঠানে আমরা আমাদের মতন করেই করেছি। প্রথম দিন আমাদের রবীন্দ্রসঙ্গীতের উপর ছিল, দ্বিতীয় দিন সলিল চৌধুরীর উপর ছিল। এছাড়া লোকাল কিছু যারা সঙ্গীত শিল্পী তারা সঙ্গীত পরিবেশন করে, এছাড়া মেরি ইমাকুলেট স্কুল পরিবেশন করে। সবাই মিলে আনন্দ করে আমরা দুটো দিন খুব সুন্দরভাবে কাটালাম। বিভিন্ন ধারার সঙ্গীত শিল্পী একই ছাদের তলায়, এটা কিন্তু সত্যি অনবদ্য একটি প্রচেষ্টা যেটা মুর্শিদাবাদ সিঙ্গার্স গিল্ড করে দেখিয়েছে। তাই দুদিনের অনুষ্ঠান আমরা অসাধারণভাবে উপভোগ করেছি, কারণ মুর্শিদাবাদের গান মুর্শিদাবাদের মানুষদের দিয়ে সেটা কিন্তু খুব কম জায়গায় হয়েছে, যেটা মুর্শিদাবাদ সিঙ্গার্স গিল্ড করে দেখালো এই বছর। সিঙ্গার্স গিল্ড আমাদের যে উদ্দেশ্য আর কি, সেটা হচ্ছে যে সুস্থ সংস্কৃতির প্রচার এবং প্রসার সেটা হোক, সেটা আমরা চাইছি। আরও বেশি বেশি করে শিল্পীরা আমাদের সিঙ্গার্স গিল্ডের যে আমাদের আছে তৈরি করেছি, সেখানে এসে আমরা মিলিত হই এবং আমরা একটা অনুষ্ঠান আমরা এইভাবে মানুষকে আর কি উপস্থাপন করি। আমরা সকলকে বলবো সিঙ্গার্স গিল্ডের পাশে থাকুন, সকলে এই সুস্থ সংস্কৃতির পক্ষে থাকুন। ভালো মানসিকতা, আপনার পরের জেনারেশন, পরের উত্তরসূরি যারা উঠে আসছে, তাদেরকে সঙ্গীত সুস্থ সংস্কৃতি দান করুন। সঙ্গীতের হোক জয়, গানে গানে পরিচয়। সবাই ভালো থাকবেন।